কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে শীতের দিন, এখন বানাবো একটু ফুলকপির সিঙ্গারা। ফুলকপির সিঙ্গারার জন্য প্রথমে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি একটু আদা গ্রেট করা, আর বাকি মশলাগুলো দেখো। এখানে ফুলকপি গ্রেট করে নিয়েছি, আলু খোসা সমেত টুকরো টুকরো করে নিয়েছি, বাদাম ভাজা, চিনি, ভাজা মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু আমচুর পাউডার, হলুদ আর হচ্ছে নুন। এইগুলো আমি একদম তেলে একটু ভেজে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে আগে দিয়ে নিলাম, যেহেতু এটা বাদাম ভাজা, এর জন্য আমাকে ভাজতে হবে না। এই পুরটা একটু গোটা গোটা, এরকম দোকানের মতো একটু গোটা গোটা আলু, বা এটাকে তুমি গেটার সাহায্য মিহি করে দাও, কিন্তু আমি একটু আলুটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার আমি ফুলকপিটাও দিয়ে নিচ্ছি। মশলাগুলো এখন দেবো না, কারণ এটাকে আগে আমাকে ভেজে নিতে হবে। এটাই হচ্ছে আসল। ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি, তাহলে পাঁচফোড়ন, আদা, ফুলকপিটা দিয়ে দিয়েছি। ব্যাস, এটাও আমার হালকা একটু নিয়েছি। এবার এর মধ্যে আমি বাদামটাও ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি মশলাগুলো আমি একে একে সব সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি বলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো কী কী দিয়েছি তোমাদের আগেই শেয়ার বলে দিয়েছি। এক চিমটে একটু জল দিয়ে নিচ্ছি, যেহেতু থালার মধ্যে জলটা লেগে আছে মশলাপাতিগুলো। এইবার আমি কী করছি, যেহেতু আলুটা সিদ্ধ হবে, একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ময়দা, সাদা তেল, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি যেন সিঙ্গারা যেন খাস্তা হয়, চিনি নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর একটু নুন নিয়েছি। কারণ সিঙ্গারাটা দোকানে সিঙ্গারাটা দেখবে বেশ মচমচা খাস্তা হয়। তার যে পুরো ময়দারই করবো, ময়দার পরিবর্তে আটারও করা যায়। এই পুরটা আবার প্রায় হয়ে এসেছে। এবার গ্যাসটা বাড়িয়ে দিই, কমিয়ে রেখেছিলাম। এই পুরটা ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। এখনো তেলটা ছেড়ে আসেনি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে, প্রায় হয়েই এসেছে। দেখো, এবার ঠান্ডা করে হতে হতে আমার ময়দা মাখাটা হয়ে যাবে। আবার 5 মিনিট বাদে আবার আসি। হ্যাঁ, সিঙ্গারা বানানোর জন্য তোমাদের পুরটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঘরোয়া পদ্ধতি তো। এই যে আমি ফোল্ড করে দুটো ভাজতে দিয়ে দিচ্ছি, আর দুটো কীভাবে আমি বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটু পুর দিয়ে দিলাম, আমি আর ফোল্ড করিনি, এটার মধ্যে একসাথে পুর দিয়ে নিচ্ছি। ব্যাস, এইবার আমি চারদিকে একটু জল দিয়ে নিচ্ছি। এইবার আমি এখান থেকে আমি ত্রিকোণটা এইভাবে একবারে ফোল্ড করে নিচ্ছি। এইভাবেও তোমরা ফোল্ড করতে পারো। এইবার আমি কি করছি, জল যেহেতু দেওয়া আছে, এইভাবে চেপে নিচ্ছি যাতে ফুটটা না বেরিয়ে আসে। এইভাবে ভালো করে একদম হাত দিয়ে পুরটাকে আমি চেপে চেপে দিচ্ছি, যেমন পুলি পিঠে করা হয়, আঙুল দিয়ে মুখটা একদম চেপে দিই। আর জলের সাহায্যে দিলে কি হবে, পুরো আঠা হয়ে থাকবে। এবার আমি চারদিক দিয়ে আবার জল দিয়ে দিচ্ছি, পরে আমি একদম ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারা। ব্যাস, এবার আমি এটাকে হাতের সাহায্যে তুলে, হয়তো দোকানের মতন পারফেক্ট না হোক, চেষ্টা করতে কোনো অসুবিধে নেই। ঘরে টাটকা জিনিস খাওয়াটাই হচ্ছে একটা আসল।
অনেকে পুলিশ শেপেও সিঙ্গারা বানায়, আমি একটু মোগলাই শেপ দিয়েছি, একটা 3টে তেকোনা করেছি আর একটা মোগলাই শেপ দিয়েছি, বুঝেছো? এই দেখো একদম চওড়া করে মোগলাই শেপ। এবার আমার এটা গ্যাসটা একটু বাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। তার সাথে এই যে 3খানা তিনকোনা মতন করেছি, এবার এটাকে আমি তেলে দিয়ে দিলাম। এবার একটু লাল হয়ে আসার অপেক্ষা করতে হবে, তারপর দেখবে একদম ঠান্ডা হলে একদম দোকানের মতো সিঙ্গারা বেশ খাস্তা হবে। খাস্তার জন্য এখানে আমাকে একটু ধরে ধরে করতে হবে। এই যে দেখেছো, ঘরোয়া পদ্ধতিতে সিঙ্গারাটা বেশ সুন্দর তৈরি করা হয়েছে। এটা মুড়ি দিয়ে বেশ ভালো লাগে। ঘরে এখন ফুলকপির সময় ফুলকপি থাকে, তো আলু টালু থাকে, বাদাম থাকে, এখানে দুটো মুড়ি দিয়ে কাঁচা পেঁয়াজ শসা দিয়ে মেখে এরকম যদি ঘরে একটু সিঙ্গারা বানানো যায় বেশ ভালোই লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।